বাংলাদেশে অস্ত্রের চালান পাঠাচ্ছে জাপান, এমনটাই জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। আপনারা এখানে একটি গণমাধ্যমের স্ক্রিনশট দেখতেছেন, পুরো ভিডিওটি দেখুন, অনেক তথ্যই জানতে পারবেন। একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সামরিক খাতে আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করলেন। সেই সফরের অংশ হিসাবে তিনি জাপানের সাথে প্রযুক্তিগত, সামরিক এবং নৌবাহিনীর শক্তি বাড়ানোর জন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। এরই অংশ হিসাবে জাপান এর মধ্যে বাংলাদেশকে সামরিক অস্ত্রের চালান পাঠাতে শুরু করেছে। বাংলাদেশ সরাসরি অস্ত্র ক্রয়ের ব্যাপারে বাংলাদেশের আপত্তি থাকার কারণে এবার জাপানের সাথে প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হতে যাচ্ছে, যার ফলে সীমান্তে ড্রোন থেকে শুরু করে নজরদারি বাড়ানো, একই সাথে বাংলাদেশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ক্ষেত্রে জাপান বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্ব দিবে। ইতিমধ্যে অস্ত্রের চালান নাকি বাংলাদেশে আসতেছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, সে কারণে বাংলাদেশ তার সক্ষমতা বাড়ানোর জন্য অনেকদিন ধরে লড়াই করতেছে, কিন্তু প্রতিবেশী ভারত ও আওয়ামী সরকার কোন অবস্থায় সক্ষমতা বাড়তে দেয়নি। অনেকে মনে করেন বাংলাদেশের মধ্যে এমন কিছু উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে যারা সরাসরি ভারতীয়, এখানে নিজস্ব সনদ বাস্তবায়ন করেছে, যার ফলে সরকারি বড় বড় পদে এরা এখন অবস্থান করতেছে। বাংলাদেশ এর মধ্যে জাপান, চায়না এবং তুরস্কের সাথে প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ করেছে। তুরস্ক বাংলাদেশে মিসাইল কারখানা নির্মাণের জন্য জমি বাছাইকরণ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই তুরস্ক এখানে প্রযুক্তিগত মিসাইল কারখানা তৈরি করবে। এখানে তুরস্ক ও বাংলাদেশ যৌথভাবে মিসাইল, TB2 বাইকার ড্রোন নির্মাণ করবে। একই সাথে চায়না চমক দিয়েছে বাংলাদেশকে, তা হচ্ছে বর্তমানে পৃথিবীর মধ্যে ইরানের পরে সবচেয়ে বেশি ড্রোন তৈরি করে চায়না। সে চায়না জানিয়েছে বাংলাদেশকে হাতে কদমে সামরিক ড্রোন প্রযুক্তি কিভাবে তৈরি করতে হয় সেটা শিখাবে, যার ফলে বাংলাদেশের অপার সম্ভাবনা এক নতুন দিগন্ত উন্মুক্ত হবে। কারণ বর্তমান বিশ্ব ড্রোন প্রযুক্তির বিশ্ব। গত এক সপ্তাহ আগে রাশিয়ার প্রায় 40টি বোমারু বিমান একেবারে ধ্বংস করে দিয়েছে ড্রোন হামলার মাধ্যমে। এই ড্রোনগুলো 500 গ্রামের মতো বিস্ফোরক বহন করছে। দেখেন, একটা ড্রোন প্রায় $7 বিলিয়ন ক্ষতি করছে। একটা ড্রোন কতটা বিধ্বংসী হতে পারে ড্রোন অ্যাটাক। বাংলাদেশ যদি চায়নার কাছ থেকে এই ড্রোন প্রযুক্তি সংগ্রহ করে, এবং এর মধ্যে চায়না নিজে থেকেই বাংলাদেশকে এটা জানিয়েছে যে বাংলাদেশ ও চায়না যৌথভাবে ড্রোন তৈরি করবে, বাংলাদেশকে এই ক্ষেত্রে কারিগরি সহায়তা করবে চায়না। প্রিয় ভাইয়েরা, তার মানে আগামী 2025 সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে বিভ্রান্তি মনে করে, অনেকে বলে যে আন্দাজি আজগুবি খবর দেন পাই, এরা সব ভারতীয়। আমার এখানে গত কয়েকদিন আগে একজন রয়ের এজেন্টকে আমি ধরি, আমি বুঝতে পেরেছি সে সরাসরি রয়ের এজেন্ট, এবং সে আমাকে বলে আপনি যে প্রযুক্তি করেন, আপনি কি ভারতের সাথে পারবেন? তার বাড়ি ঢাকা শহরে, তিনি ঢাকায় থাকেন। চিন্তা করে দেখুন, আমরা মনে করি আমাদের সক্ষমতায় যারা বাধা দিবে, সে যেই হোক না কেন, সে বাংলাদেশ সর্বোচ্চ কর্তা ব্যক্তিও মনে করে যে বাংলাদেশের প্রযুক্তি বাড়ানোর ক্ষেত্রে আমরা বেশি বাড়াবাড়ি করতেছি, তাহলে আমি মনে করি সে ভারতীয়। মনে রাখবেন, ভারত এখন পাগল হয়ে গেছে ভারত কুকুরের মতো। কুকুর যেমন পাগল হয়ে গেলে দিক বিদিক ছুটাছুটি করে, বাংলাদেশ চায়নার সাথে, জাপানের সাথে, তুরস্কের সাথে, পাকিস্তানের সাথে 4টি রাষ্ট্রের সাথে প্রযুক্তিগত সামরিক চুক্তি সম্পূর্ণ করেছে, তখনই তাদের মাথা একেবারে খারাপ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি আরেকটা মুক্তিযুদ্ধ ভারতের বিপক্ষে করতে হবে। ভারত কখনোই আমাদের বন্ধু নয়। আপনারা এটা জেনে রাখেন, ভারত সীমান্ত কেন্দ্রিকভাবে 50,000 বাংলাদেশিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ভারতের কারাগারে এখনো কমপক্ষে 25,000 বাংলাদেশি অবস্থান করতেছে যারা নির্দোষ। ভারত অহেতুকভাবে তাদেরকে ধরে নিয়ে গেছে। এবার আপনি আমাকে বলেন, ভারতকে যারা মুক্তিযুদ্ধের বন্ধু মনে করে, এরা হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার, এরা হচ্ছে দেশদ্রোহী, এবং এরা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের সরাসরি বিরোধিতাকারী। তাই আমরা মনে করি সরকারের উচিত সামরিক তৎপরতা আরো কয়েক গুণ বৃদ্ধি করা। এখানে যদি বর্তমান কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাধা প্রদান করে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া রাষ্ট্রীয় আইনে ফরজ। আর এই ফরজ কাজটা করার জন্য আমি সামরিক বাহিনী থেকে শুরু করে অন্যান্য যারা আছে তাদেরকে আহ্বান করব। মনে রাখবেন, স্বাধীন সার্বভৌমত্বের ব্যাপারে যারা বাধা প্রদান করবে, জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার করে পাশেই থাকুন।